প্রভুপাদ তাৎপর্যে আনন্দে অনেক লম্বা ব্যাখ্যা করেছেন। কেন এত সুন্দর শ্লোক, তার ওনার আনন্দ হয়েছে আর পরপর ব্যাখ্যা করে গেছেন। বিশেষ করে তিনি বলেছেন যারা জড় আসক্তি থেকে মুক্ত হতে চায় তাকে অবশ্যই শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হবে। এক হচ্ছে জড়র প্রতি আসক্তি, আর হচ্ছে কৃষ্ণ ভক্তের প্রতি আসক্তি। জড় আসক্তি ত্যাগ করে এই যে দিব্য গুণাবলী সম্পন্ন যেসব ভক্ত, তার প্রতি আমাদের আসক্তি বাড়াতে হবে। কারণ প্রহ্লাদ মহারাজ বলেছেন আমাদের স্বাভাবিকভাবে এই জড় জগতে এসে স্বাভাবিকভাবে আসক্তি জড় জগতের প্রতি আসে। কিভাবে? সপ্তম স্কন্ধে তিনি তার খেলার সাথীদের বর্ণনা করতে যেয়ে বলছেন কিভাবে আমাদের এক এক করে আসক্তি বাড়ে। প্রথমে কি হয়, যৌবনে যখন ধন উপার্জনে হইনু বিপুল কামী, ধর্ম সরিয়া গৃহিণীর কর তখন ধরি নাম আমি, ভক্তিবিনোদ ঠাকুরের পর। অর্থাৎ এই জগতে আসলাম, লেখাপড়া করে টাকা পয়সা ইনকাম করলাম। লেখাপড়া কেন করলাম? আর্নিং এর জন্য না লার্নিং এর জন্য? আর্নিং এর জন্য। টাকা পাবো, টাকা হলে বিদ্যার বিলাসে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে তোমারে ভুলিন হরি। উদ্দেশ্য টাকা ইনকাম হবে আর সুন্দর নারী হবে। টাকা আসলেই নারীর প্রতি আসক্তি, যৌবনকালে পরস্পর আসক্তি। প্রহ্লাদ মহারাজ উপদেশ দিচ্ছেন খেলার সাথীদের আসক্তি কি করে এক এক করে বাড়ে। প্রথমে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, আর আকর্ষণের সঙ্গে সম্বন্ধ। বিবাহ হলো, বিবাহ হলে ঘর দরকার, ঘর বাড়ি আসলো, আর একটা আসক্তি। প্রথম এক এক করে দেখুন আসক্তি। স্ত্রী আসক্তি, একা ছিলাম হয়ে গেলাম দোকা। আর স্ত্রী আসক্তি বাড়লো কি করে? এক পাকে না 7 পাকে বাঁধা। কয় পাকে বাঁধা? পুরুষ দাঁড়িয়ে থাকে 7 বার ঘুরে ঘুরে একেবারে হেভি টাইট করে বেঁধে দেয়। ওই হৃদয়ং তদিয়ম তদিয়ম হৃদয়ম কি সব শ্লোক বলে, একদম পরস্পর হৃদয় দিয়ে আবদ্ধ। প্রথম আসক্তি। দ্বিতীয় আসক্তি ঘর। স্ত্রী মানে কি? ভালো ঘর বানাতে হবে। প্রভুপাদ যখন বিদেশে গিয়েছেন বড় বড় বিল্ডিং দেখে বলছেন, বলো তো বড় বড় বিল্ডিং কেন? বলছে ওরা থাকবে বলে। বলে না, স্ত্রী সঙ্গ করার জন্য এত বড় বড় বিল্ডিং। উদ্দেশ্য একটাই। স্ত্রী আসক্তি বাড়লো, তারপরে বাড়লো ঘর, ঘরের সঙ্গে সঙ্গে টাকা পয়সা, তারপরে আসবে সন্তান। প্রহ্লাদ মহারাজ বলছে ছোট সন্তানের জন্ম হবে আর শুধু আদো আদো বুলি বলে বাবা বাবা, আর বাবা মা একদম ভুলে যাবে। এসব এক এক করে আসক্তি। প্রহ্লাদ মহারাজের উপদেশ, হিত্তাত্মপাতম গৃহ অন্ধকূপম বনম গতম যদ হরিমাশ্রয়েত, এসব ত্যাগ করে দিয়ে বনে যাওয়ার কথা বলেছেন। বনে গেলে তো রয়্যাল বেঙ্গল টাইগার খাবে, আর বৃন্দাবনে গেলে তো রাস্তায় থাকতে দেবে না, ফ্ল্যাট বাড়ি লাগবে। তাহলে বন আর কোথায়? এই জন্য মহাপ্রভুর ভাব হচ্ছে বন হচ্ছে হৃদয়। আনে হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি তাহাতে তোমার পাদদয়, করাহ যদি উদয় তবে মোর সার্থক জীবন মানি। তাই মনটাকে কৃষ্ণ চরণে দিতে গেলে কি করতে হবে? যার মনটা কৃষ্ণ চরণে আছে তার কাছে যেতে হবে, নাকি? যার মনটা কৃষ্ণ চরণে আছে তার কাছে গেলে মনটা কৃষ্ণ চরণে যাবে। আমি অনেক সময় উদাহরণ দেই, কিছুদিন আগে সবার অভিজ্ঞতা আছে। করোনা রোগীর কাছে গেলে কি হতো? করোনা রোগ হয়ে যাবে, এই যাবি না যাবি না। সেই জন্য অনেক বাবা মারা ভয় পায়, সব জায়গায় নিয়ে যেতে চায়, মায়াপুরে নিয়ে যেতে চায় না ছেলে মেয়ে। কারণ এদের
সাধুর যদি ছোঁয়া পড়ে যায় তাহলে তো আমার ছেলে যদি ঘর ছেড়ে দেয় বড় চিন্তা। কারণ সাধু সঙ্গে ভগবত ভক্তি অর্জন করা যায়। ভাগবতে তাই বলছেন, দুর্লভ মানুষ জন্ম দেহি নাম ক্ষণভঙ্গুর। মনুষ্য দেহ দুর্লভ, দেহ ক্ষণভঙ্গুর, তত্রাপি দুর্লভ মন্যে। তার থেকে দুর্লভ আর একটা জিনিস, মনুষ্য জীবন পেয়েও পশুর স্তরে থাকবো যদি আর একজনের সঙ্গ না করব। কার সঙ্গ? স্ত্রীর সঙ্গ, ছেলের সঙ্গ, পরিবারের সঙ্গ, না সাধু সঙ্গ? সাধু সঙ্গ। এই জন্য শাস্ত্রে বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়।